स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। আজকে আমাদের এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণের চরণে আমরা কিভাবে তিনি আমাদের কৃপা করছেন, সেই কৃপাময় কৃপা সিন্ধু তার সম্মুখে যখন আপনি আমি কোন তার সন্তান, সেই সন্তানরূপী যারা সেবক ভক্ত মহারাজরা তার সম্মুখে যখন আমরা বসছি, তখন ঠাকুর একটা অপূর্ব বাণী আমাদের শ্রবণ করাচ্ছেন। সেই বাণী কেবলমাত্র জানে আমার শ্বাস প্রশ্বাস আর ঠাকুরের সেই রূপ, সেই যে তাঁর যে অনন্ত রূপ, সেই রূপের মধ্যে যদি আমরা আজকে শুধু স্বয়ং শ্রীরামকৃষ্ণের মূর্তি থেকে এই দর্শন, সেই দর্শন পাওয়া মাত্রই আমাদের হৃদয়ের মধ্যে একটা কি যেন আকুল আহ্বান, আকুতি চলে আসলো, কি যেন আমাদের স্তম্ভিত করে দাঁড় করিয়ে দিল। তারপর সেই ধ্যান গম্ভীর মন ভেবে উঠল, এবার তাহলে আজ তো অফুরন্ত সময় সারাদিন কাটিয়েছি, এবার একটু বসি। কি বসালেন? যেন ঠাকুর সেই আপন পিতা, আপন প্রিয়, সেই আপন গুরুর মতো তিনি যেন মন থেকে বললেন, বসো। কেন দাঁড়িয়ে আছো? কে যেন সাহারা দিচ্ছে, কি যেন বলবেন সেই মূর্তি আমার। তার চোখের দিকে, তার মুখের দিকে, তার সেই রূপের প্রতি যখন আহ্বান আসছে, যত দেখছি তত ঠাকুর আমাদের সেই আহ্বানে যেন আকৃষ্ট করে তুলছেন। কোথায় হারাবো সেই মন? হারাবার না। তখন মনে হয় ঠাকুর আমার সঙ্গে কথা বলবে, আমি কি কথা বলবো? আমি তো ধ্যানগম্ভীর, সেই যে ধ্যানগম্ভীরের মতো সেই পাহাড়, যে তার রূপ, তার মতো আমি স্তম্ভিত হয়ে বসে গেলাম। এবার ঠাকুর আমাদের কি বলছে, এইটা আমাদের শ্রবণ করা। তিনি ধ্যান অনুভবের মধ্যে বলছেন, জানো জানো আজকে তোমারই আসার কথা ছিল, আজ আমার বাণী তোমার শোনার কথা ছিল, তাই তুমি আজ আমার সম্মুখে। আর আমিও ভাবছি, আপনারাও ভাবছেন, তাই তো? ঠাকুরের সম্মুখে আমার আকাঙ্ক্ষা হয়েছিল আজ যাব, আজ কিছু শ্রবণ করব। সেই নীরব ধ্যান ও অনুভব আমাদের একটা ভাষা শ্রবণ করাচ্ছে। তার ছবির দিকে আপনি যখন আপনার সেই গৃহ মন্দিরে
প্রতিটা মানুষের গৃহ কিন্তু সেও এক মন্দির। যেমন শ্রীরামকৃষ্ণ আমাদের এই বেদান্ত মঠ, এই যেমন এক মন্দির। সেই শ্রীরামকৃষ্ণের তিনি সেই পদ্মাসনে বসে রয়েছেন এই মন্দিরে, তাঁর উপবিষ্টের স্থান। আর আমার ঘরেও তাই, আমার গৃহ এই যে দুর্বিষহ একটা লকডাউনের বাতাবরণ হোক না, ভয় কি? ভয় নেই। সমগ্র কিছুর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তীর গতিতে। আমার হৃদয় যদি আমার আসনে আমাকে বসাতে সব সময় তিনি যেন অনুভব করছেন, অনুরোধ করছেন, প্রকাশ করছেন কখন বসবে। ঠাকুরের সেই আপনার গৃহের যে পূজার স্থান, সেই স্থানটা রিক্ত দেখতে আর ভালো লাগছে না। ঠাকুরের সারাদিন হয়তো ফাঁকাই পড়ে আছে, কেউ বসেনি, বসতে ভুলে গেছে কর্মের ভাবনার মধ্যে দিয়ে। তারপর নিজের মধ্যে অনুশোচনা হচ্ছে, আজ ঠাকুরের আসনে বসা হলো না। আজ হয়তো বসলে আমি পেতাম সেই রত্নের সন্ধান, সময় তো সেই রত্নের সন্ধান, সেই অধ্যাত্ম শক্তির সন্ধান, সেই মুক্তির যে পথ, সে হয়তো সেই সময় আমাকে দান করতেন। আর আমি অবহেলা করছি না। আমাকে সারাদিন মানের মধ্যে আমাকে তোমার স্মৃতিতে, তোমার স্মরণে, তোমার আসনে তুমি কখন বসাবে, তুমি আরো জোর করে আমাকে ডাকো। হ্যাঁ, জানি তোমার আহ্বান আমরা শুনতে পাই। যখন তোমার সম্মুখে এসে দাঁড়াই, তখন মনে হয় যেন ঠাকুর বলছে, কিরে এত দেরি করে আসবি? তখন যেন ধ্যানে বসবার আগে মনে হচ্ছে যেন একবার ক্ষমা চেয়ে ঠাকুর, আজ বড় দেরি হয়ে গেল। দেখুন, আপনার মন বলছে ঠাকুরকে, আপনি কথোপকথন করছেন ওই শ্রীরামকৃষ্ণের মূর্তির মধ্য থেকে, যেন একটা উত্তর আসছে। এই অনুভব আপনার মধ্যে আছে। আপনি কেন সেই অনুভবের মধ্যে ধ্যানস্থ হতে, বসতে দেরি করছেন? তিনি তো সেই দয়ারূপ নিয়ে তিনি মারধর করবেন না, বকাবকি করবেন না, তিনি কোনো অশুভ কথা বলবেন না। তিনি বলবেন যে সারাদিন খুব পরিশ্রম গেছে, তাই না বাছা? তবে হাস্য মুখে থাকবে। দেখো, সব সহ্য করতে হয়, কোন কর্তব্যকে অবহেলা করতে নেই। আজ তোমার আমার কাছে আসতে দেরি হয়েছে, তাতে কি হয়েছে? তুমি অল্প সময় বসবে। দেখুন, কে যেন কথা বলছে আপনার সঙ্গে, আপনি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে
মৃদু মৃদু যেন আনন্দে আনন্দে হাসছেন। তাই তো এই কথাগুলো কি ঠাকুর আমাকে বলছেন? হ্যাঁ, সত্যি বলছেন। তিনি নির্বাক নয়। দেবী দক্ষিণেশ্বরী যেমন তার সঙ্গে চোখে চোখে কথা বলতেন, শ্রীরামকৃষ্ণ কখনো কখনো সেই কালীঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একবার রাসমণিকে বললেন, তোমরা বাবু এবার তোমাদের কাজে যাবে তো? একটু দরজা বন্ধ করে আমরা একটু মায়ে বয়ে কথা বলি। এই বিশ্বাস যে মায়ে বয়ে কথা হচ্ছে, মা তার শিশুকে শ্রবণ করাচ্ছে। তোমার কি কষ্ট হয়েছে, কার কষ্টের জন্য তুমি চোখের জল ফেলছ, কার কষ্টের জন্য তুমি হাতে একটা মোমবাতি নিয়ে জ্বালিয়ে আমাকে আরতি করছো, তোমার হাতটা পুড়ে যাচ্ছে, তোমার খেয়াল নেই? এই হাত পুড়ে গেলে আমি আবার কার কাছে আরতি পাবো? সেই যে মায়ের বয়ে কথা হচ্ছে, সন্তান আর মায়ের সঙ্গে। কেউ শুনতে পায় না? পায়। আমরা সেই প্রসাদ রূপী শ্রীরামকৃষ্ণের মায়ের সেই প্রসাদ রূপী ভাষা, বাক্য, কথা, বাণী, এইবার যেমন মায়ের পূজা হয়ে গেলে আমরা প্রসাদের জন্য অপেক্ষা করি, তখন ঠাকুর আমাদের হয়তো আনন্দে বলে বসলো, আজ অনেক প্রসাদ আছে, তোমরা সকলে পাবে, মা বলেছেন। দেখুন, এই যে কথোপকথন, এই কথোপকথনের মধ্যে যখন আপনি আসছেন, আপনি তো তখন একটা ঠাকুরের সঙ্গে, ভক্তের সঙ্গে, ভগবানের যে যুক্তির কথা, ভালোবাসার কথা, স্নেহের কথা, সমাধানের কথা, আপনার কষ্টের কথা। আমি শুনেছি মায়ের কাছে গিয়ে বলছে, শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে বলছে, ঠাকুর আজকে যেন আমাকে বড় মহারাজ আসবে, তিনি আবার বকা দেবেন না তো? আমি চলে আসবো? তুমি দেখো ঠাকুর, আমি কিন্তু অনেক দিন পর এই মহারাজের কাছে আসছি, তিনি আমাকে বকতে পারেন। তার আগেই আমি ঠাকুরের কাছে সারেন্ডার করে নিলাম, মহারাজ বকলই না। বললো, কি ব্যাপার? বা আজ যেন সেই সূর্য পশ্চিম দিকে উঠেছে, তোমার আগমন। কত সহাস্যে তিনি গ্রহণ করলেন, কারণ তিনি তো তার শিষ্য, তার সন্তান, তার সেবক, তার ভক্ত। শ্রীরামকৃষ্ণের কাছে এমন কোন মানুষ নেই যারা একটা খুব আঘাতপ্রাপ্ত কথা পেয়েছেন, পাননি। ঠাকুরের সেই রাগ কত স্তম্ভিত, কত সুন্দর, কত মলিন, কত কৃপাময়।
ভুল, কোনো ভুল নেই বাবা। তুমি একটা মায়ার কবলে পড়ে গেছিলে, সেই জন্য তুমি আজ এই ধ্যান মঞ্চে আমার সম্মুখে আসতে পারো, তাই না? কিন্তু আজ তো এসেছ, তোমার প্রণাম আমি গ্রহণ করছি। ঠাকুর যেন বলছে, তোমার পাপ সব ধীরে ধীরে পূর্ণে পরিণত হবে। ভয় কি? পাপ পাপ বলে বেশি ভাববে না। তুমি তো পূর্ণ আত্মা। যা ভুল করেছ ঠিক আছে, আজ থেকে আর করবে না। দেখুন কেমন যেন আপনি ধ্যানের মধ্যে বসে আপনি কথোপকথন করছেন ঠাকুরের সঙ্গে। সেই ধ্যান মঞ্চ আর আপনার হৃদয়ের সেই ধ্যান অবস্থার যে মুহূর্ত, ওই হাওয়া এসে আপনার গায়ে লাগছে, একটি মাত্র পাখা। দেখেছি ঠাকুরের মাথার উপরে পাখাটা চলছে, আর সেই পাখার হাওয়াটা এসে আমার গায়ে, হাওয়াটা মৃদু মৃদু ভাবে আসছে। আপনারা তো হোম কুণ্ডের সম্মুখে গেছেন, বসেছেন, দেখেছেন সেই হোম কুণ্ডের আঁচ তাপ যেমন আপনার দেহ গ্রহণ করে, আপনি তখন সেই ঠাকুরের গা থেকে বয়ে আসা হাওয়াটা আপনার কাছে আসছে। তখন যেন মনে হচ্ছে কি যেন বলছেন ঠাকুর, কি কথা আমি শুনছি আর কেউ শুনছে না, শোনা যায় না। প্রতিটা মানুষের এক একটা রূপ। কতবার এই দেহ পাল্টে পাল্টে এসে তারপর তো তিনি নিয়ে এসেছেন শুধু এই ধ্যান অনুভবের জন্য আজকে। আর এইটুকু কর্ম আমরা সম্পাদন করব না? তোমার চৈতন্যের পথে তুমি আমাকে নিয়ে এসো। তিনি সর্বদা নিয়ে আসার জন্য প্রস্তুত। সেই চেতনার মধ্যে তখন যেন কথোপকথন হচ্ছে আপনার সঙ্গে। এই মূর্তি ছবি এইভাবে আপনাকে সাহারা দেয়। এর জন্য আপনাকে নীরব হতে হবে, ধীর স্থির এক মনে আপনার চৈতন্য বোধের মধ্যে আসতে হবে। তবে তো তার বাক্য, বাণী, ভাষা, কৃপা, আশীর্বাদ সব শুনতে পাবেন। এই জীবন্ত দেহরূপ শ্রবণ করবে ঋষি মুনি, ওরা যারা গভীর ধ্যানে নিমগ্ন হয়ে থাকেন, তারা শ্রবণ করেন ভগবানের বাণী, ভাষা, কথা। সেই চৈতন্যের মধ্যে এই ধ্যানে বসতে বসতে
এইবার হয়তো প্রবেশ করে গেল আপনার মধ্যে মন। তখন আপনি যদি আপনার মনে কখনো সুর নেই, তাল নেই, তবু যেন সেই কোন এক গায়কের গানের কথা আপনার মনে পড়ে গেল, তখন আপনি হয়তো ধ্যানে বসার পর এত আপনার মনে শান্তি অনুভব, তখন আপনি হয়তো গেয়ে উঠলেন, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আপনার সেই চেতনার মধ্যে যেন আপনি তখন আরো চাইছেন ধ্যান অনুভব। অর্থ করি, লালসা, পাওয়া সব কিছু আছে, তবু তার মধ্যে তুমি আছো। সে আমার সঞ্চিত অর্থ করে যা, এ কে করেছে? আমি। যারা সেই অহংকারী, তারা বলবে এ আমার, আমার টাকা, আমার ঘর, আমার বাড়ি। কই, অনেককে বলতে শুনি না, কোটিতে কোটি। কেউ বলে কই আমার ঠাকুর, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমার ঠাকুর মা সারদা মা, আমার গুরু সেই কৃপাময় স্বামী বিবেকানন্দ। কাউকে আমরা এইরূপ ভাবে বলতে দেখি না। সবাই বলে আমার এটা, আমার সেটা, আমার পুজো, আমার জিনিস, আমার ঠাকুর, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কেন আমরা একটু এক সময় বলতে পারি না ঠাকুর আমার, আমার সঙ্গে কথা বলেছে, আমার অনুভবের মধ্যে তার এই আসা যাওয়া। তিনি সকল কাজ ছেড়ে আমার কথা শ্রবণ করেছেন। যেমন অর্জুনের সমস্ত কথা শ্রবণ করছেন স্বয়ং কৃষ্ণ। সেই যে বলার যে প্রকাশ, আকুতি, দাবি, কেন তুমি দেখা দেবে না, সেই দেখা তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখল আর পারা যাবে না, এর কাছে আসতেই হবে। তো আমরা অতি সাধারণ, আমরা কোথাও স্থির হয়ে মনকে বসাতে পারছি না, তবু তিনি আসেন আমার মনের মধ্যে, আপনার মনের মধ্যে। যত দর্শক, যত শ্রোতা, যত ভক্ত, যত বক্তাদের তিনি কখনো কখনো বলিয়ে নেন। তিনি কথা বলেছেন সেই পরম পুরুষ রামকৃষ্ণ। আমিও কি আমার কথা এখানে বলছি না, আমি নিজে কিচ্ছু পারি না, বলা যায় না, এ তার ভাবনা।
থেকে শ্রবণ করে, এই শ্রবণ আপনার মধ্যে প্রবেশ করা, আপনার হৃদয় তখন যেসব অশুভ ভাইরাস সেই হৃদয়ের মধ্যে অনেক রকম আমাদের এই বায়বীয় পদার্থের মধ্যে তো প্রবেশ করে। এই ভাষা, এই বাণী, এই ধ্যান অনুভব গিয়ে তখন আপনার ভীষণ স্পিডি তৈরি করে রক্তকে, কখনো শান্ত করবার জন্য। সেই বাণী দিয়ে, সেই ভাষা দিয়ে ঠাকুরের সে মুখের যে সেই উচ্চারিত ভাবনা, তা শ্রবণ করা মাত্রই আপনার হৃদয়ের মধ্যে মলিনতা দূর হয়ে যায়। কতবার তিনি বলেছিলেন, তাকে, ঠাকুর কেমন বলছেন দেখুন, তাকে আম মুক্তারি দাও, যা হয় তিনি করুন। আমরা সবকিছু সঁপে দিতে পারি, তিনি তো আমাদের বুঝিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দেন, বুঝিয়ে দেবেন, এ ভুল নয়। তাই আপনাদের কাছে বারবার বলবো, শুধু সেই সঙ্গের মধ্য দিয়ে, সেই অনুভবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের যে শ্রীমুখের ভাষা, আপনি এসে দাঁড়ালেন, আপনি যখন বসলেন তখন আরো যেন স্থির হলো, এইবার ঠাকুর কিছু বলবেন। হ্যাঁ, বলছেন। সেই কান পেতে শ্রবণ করা, কোথা থেকে ভেসে আসছে মন্ত্র, কে যেন আমাকে এসে শ্রবণ করাচ্ছে। শ্রীরামকৃষ্ণ তার সেই চোখ মুখের যে চাউনি, যে দৃশ্য, তার ঘাড় ঘোরানোর সময় নেই। মহামায়ারও তাই একই দশা। মা প্রতি মুহূর্তে সেবা তো করে চলেছেন, এবং আমার অতিথিবর্গ কি খাবে, কি পড়বে, সব তিনি জুগিয়ে যাচ্ছেন এই প্রকৃতিময় বয়ে। কিভাবে তুলোটা তৈরি হবে, কিভাবে গুটি পোকাটার মধ্যে অনেক রেশম তৈরি হবে, মানুষ সেই রঙিন বস্ত্র পরবে, কিভাবে খাদ্য আসবে, এই উদাহরণ তো আপনারা জানেন। পেটে যখন শিশু এসেছে, সে 6 মাস মায়ের কাছে সেবা পাবে, খাদ্য পাবে, সেই খাদ্য তিনি দান করছেন। সেই কালরূপী আনন্দময়ী মা শ্রীরামকৃষ্ণ সেই মায়ের কাছ থেকে সব কিছু সংগ্রহ করেছেন, আর প্রসাদ রূপে আমাদের বিতরণ করে চলেছেন মহাবিশ্বে। এখনো
হাজার হাজার বছর এই ঠাকুরের সেই বিতরণী ভাষার প্রসাদ, বাক্য কানে কানে শ্রবণ করার যে কথা, এ আপনাদের মনের মধ্যে সঞ্চারিত হয়ে আছে, আরো হবে। যার মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে সে আবার কখনো কখনো আর কিছু বলতে পারছে না। সে তো একটা জায়গায় উদাহরণে আছে, যখন সেই কৃপা, অনুভব, ভাবনা, আশীর্বাদ, ভাষা সব পেতে 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 এই হৃদয় যখন পূর্ণ হয়ে যাবে, তখন এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে তখন আপনিও কিছু বলতে পারবেন না। আপনি তখন নির্বাক, পাথররূপী। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি হয়তো তখন একটা উত্তর দেবেন, কি বলছেন ঠাকুর, কি বলছে, কান পেতে শোনো। সেই প্রকৃতি মা, প্রকৃতি মায়ের রূপের সঙ্গে তার আদান প্রদান, আর সেই অংশ গ্রহণ করছি আমরা তার ছবি থেকে, মূর্তি থেকে, রূপ থেকে। তাই না কবি বলে গেলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমায় ডুবাও চোখের জলে। আমার না যেন করি প্রচার আমার সকল কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। তা তুমি তো আমার জীবনের মাঝে আসছো, তাহলে সেই পূর্ণতা, সেই পূর্ণ শক্তি দান করতে আজ কত বছর পর তোমার যে ওই হাত ছাড়ি আহ্বান পেয়েছি, তাই এই যে পূর্ণ ভাবনা, পূর্ণ অনুভব, এই পূর্ণ আত্মা তোমার শক্তিতে আজকে হাত পা শরীর মন প্রাণ ছুটে বেড়াচ্ছে। একটা গাড়ি সে ছুটে বেড়াচ্ছে, শক্তিকার তোমার শক্তি, কিন্তু তোমার সঙ্গে কথা কইছি। দেখুন, আমরা সকল কাজ করছি কিন্তু তার সাথে কথা বলছি না। কত দুষ্ট, কত চঞ্চল, কত অধৈর্য রূপ আমাদের মধ্যে প্রকাশিত। এও তুমি ধীরে ধীরে নির্বাপিত করে আমাদের নিয়ে আসছো। কখনো এত তাড়াতাড়ি ছুটে হয়তো চলে যেতে হবে, তবু তুমি বলছো। শ্রীরামকৃষ্ণের সেই রূপটা দেখে, তার মূর্তি দেখে মনে হচ্ছে ঠাকুর বলছে আর একটু বসো, ধ্যান অনুভবের মধ্যে আর একটু বিশ্রাম।
দেখুন, তিনি কিন্তু আমাদের বিশ্রাম করাচ্ছেন এবং আমাদের দান করছেন কৃপা। মায়েরা অনেক সময় করে কি জানেন তো, রাত্রিবেলা আমরা অনুভব করতাম মা রাত্রিবেলা উঠে, তখন 6 বছর বয়স, পেটটা হাত বুলিয়ে দেখছে, আরে বাছা ঘুমিয়ে গেছে, পেটটা খালি পড়ে রয়েছে। তাহলে কি এত চঞ্চল যে খায়নি, আবার তখন ডেকে না সকালে খাবে। তা এইরকম শ্রীরামকৃষ্ণের যে অনুভবে যারা আসছেন রিক্ত অবস্থায়, সকল কিছুর মধ্য দিয়ে যেন একটা হাহুতাস, ঠাকুর এসে বলছেন, যখন ঠাকুরের কাছে এসে বসলেন তখন ঠাকুর যেন বলছেন, ভয় কি বাবা, আমি আছি, আমি তো তোমার কাছে আছি। অত চঞ্চল মন, অত অধৈর্য হবে না। এই জীবন শান্তির জন্য, স্বীকৃতির জন্য, মানুষকে সেবার জন্য। তাই তো তোমার আমার কাছে আসা। এই জীবন একটা দানের জন্য। আর এই দান শক্তি, কৃপা শক্তি কেমন করে পাবো, যদি না সেই আমরা ধীর গতিতে বসতে পারি। একটা গাছকে সে যদি ঠিক মতো তাকে বারবার নড়াচড়া করানো যায়, সেই গাছটি কি করে ফল দান করবে? কত কষ্ট। তা আমরাও যদি ধ্যানে বসেও ওই রকম নড়াচড়া করি, অস্থির হয়ে যায়, সময় কেটে যাচ্ছে বলে আবার সময়ের কথা ভেবে আসি, কিন্তু অনেকের মধ্যে দেখবেন নীরব যেন স্ট্যাচু হয়ে বসে আছে, যেমন শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে, একেবারে স্তম্ভিত, যেন একটা নারায়ণ শিলা। তার নড়চড় নেই, কিন্তু তিনি কথোপকথন করেছেন আপনার সঙ্গে। এমন লোক আছে ঠাকুরের সম্মুখে এসে না বসে যেতে পারে না, যেন একটা মায়ার আকৃষ্ট আঠা, ভক্তির আঠা তাকে আটকে দেয়। আর ঠাকুর তখন কথা বলে, সেই মূর্তি থেকে আমরা শ্রবণ করি, হয়তো তখন মনের মধ্যে আসলো কোন একটা মন্ত্রের প্রকাশ, নাইবা মন্ত্র জানলাম। আর আমরা তো এমনিতেই মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ধ্যান জানি না, জ্ঞান তো কম, 1 ছটাক মাত্র, সে তো মা বলেই দিয়েছে। তবু তার মধ্যে তিনি কৃপা করছেন, তাই না? সেই শঙ্করাচার্যের ভাষায় বলছেন, অহং ন জানামি জ্ঞানম, ন জানামি ধ্যানম, ন জানামি পূজা, ন জানামি যোগম, গতিস্তং গতিস্তং তমিকা ভবামি।
সেই ভবানী ভবতারিণী তিনি এসে উপস্থিত হয়েছেন সেই দেব শক্তি সর্বধর্ম সমন্বয়ের যে রূপের আকার। কোন জাতি এসে আজকে তার কাছে ফিরে যায়নি, সকলেই কথা বলেছে ঠাকুরের সঙ্গে। সেই ভাবনা ভাষার মধ্য দিয়ে প্রত্যেকের যা আকুতি সেভাবে কথা বলেছে। কিন্তু যার মধ্যে আকুতি নেই, ঠাকুর আজ তুমি আমায় কিছু বলবে তো? নিশ্চয়ই বলবে। যদি মন শুনতে চায় তিনি কখনো বিরূপ হবেন না, হন না। আর সেই মুহূর্তে হয়ে যায় আপনার জপ, অন্তরের জপ, তাই দিয়ে হয়ে যায় পূজা। কোথায় ফুল, কোথায় চন্দন? সব এই মনের মধ্যে। এ ভাষা ভাষা জিনিস নয়, এ ভাবনা, এ অন্তর্যামী। তাই না কবি বারবার বলেছেন কত গান, কত কবিতার মধ্যে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে। এই তো জাগরিত। তাই আজকে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, প্রতিটা মানুষের মধ্যে যেন জাগরিত সেই ঠাকুরের ভাষা শ্রবণ করা যায়। নীরব ধ্যানে আপনি এই লকডাউনের মধ্যে বসেও আপনার দিয়ে শ্রবণ করুন। আর আমাদের এই চ্যানেল যাই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে প্রকাশ, তা আপনারা শ্রবণ করতে করতে কারো ভালো লেগেছে, কারো একটা কমেন্ট লিখবার ইচ্ছা হয়েছে, তাকে একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন। যখন বুঝলেন এই তো আমি আমার সন্তানকে, প্রতিবেশীকে, আমার প্রিয়জনদের বলবো তোমরাও জানো বাবু ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবে, এই ধ্যানে বসো, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব। আর সেই আপনার শেয়ার থেকে, আপনার সাবস্ক্রাইব থেকে, এতে আপনার কোনো খরচ নেই, আরেকটি মানুষ প্রাণ পাবে। যে আসতে পারছে না তার কি কষ্ট, এটা আপনি অনুভব করে তাকে একটু বললেন, শেয়ার করে দিলেন, কোনো খরচ নেই। আপনার শ্রবণ যন্ত্র থেকে আর একজন শুনবে। এইটুকু বলে সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি। ওম তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় রাম।